শৈলকুপার বিষ্ণুপুর গ্রামে টানা দ্বিতীয় দিনের মতো চলছে সংঘর্ষ। আজ উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে আহত হয়েছে 25 জন। এ সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 25 জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও দুটি দোকানপাট। এমনকি এ সময় ভাঙচুর করা হয় প্রতিবন্ধী জামিরুলের দোকানপাট। জামিরুল অভিযোগ করেন তিনি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। তিনি একটি মুদিখানার দোকান করে 3 সন্তান নিয়ে সংসার চালাতেন। তবে আজ সকালের মারামারিতে তার এই দোকানটি ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় দোকানে থাকা নগদ টাকা ও মালামাল লুটপাটের ঘটনাও নাকি ঘটেছে। স্থানীয়রা জানান, বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সাথে একই গ্রামের যুবদল নেতা শাহজাহানের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে কপিলের সমর্থকরা শাহজাহানের সমর্থকদের বাড়িতে হামলা করে। সে সময় শাহজাহানের 6 সমর্থক আহত হয়। এরই জের ধরে গতকাল সারাদিন দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের আরও 4 জন আহত হয়। এই নিয়ে গত 2 দিনে আহত হয়েছিল 10 জন এবং আজ সকালে উভয় পক্ষের সংঘর্ষে আহত হয়েছে আরও 25 জন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, খবর পাওয়া মাত্রই শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমান পরিস্থিতি উত্তপ্ত থাকলেও উভয় গ্রাম জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেই জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে এই বিষ্ণুপুর গ্রামের মারামারিকে কেন্দ্র করে আশপাশের কদমতলা, বিষ্ণুপুর, কৃষ্ণপুর ও লক্ষণদিয়া গ্রাম জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন গোষ্ঠী ও সামাজিক দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। তারা বিভিন্ন জায়গায় তাদের মতো অবস্থান নিয়েছেন। স্থানীয় অনেকেই জানিয়েছেন আবারও দফায় দফায় সংঘর্ষ হতে পারে এই এলাকায়। এই 2 দিনের সংঘর্ষে এখন পর্যন্ত আহত হয়েছে প্রায় 35 জন এবং বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয় এ সময়।